গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার ডেইলি ব্লগের বদলে তোমাদের সাথে একটু কিছু পরিবেশের দৃশ্য ভাগ করে নেব। অরিন্দম গেছিল গেল সপ্তাহে ঘুরতে, 14-15 কিলোমিটার দেখাচ্ছে। তার ভিডিওগুলো তোমাদের দেব কথা দিয়েছিলাম। নিয়ে চলে এসেছি আজকে সেই ভিডিওগুলো। চলো তোমাদের সাথে আমিও একটু ঘুরে দেখে নিই কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম গৌরবাথান। রঙ্গ নদীর পাশে এই গ্রামটা গড়ে উঠেছে। অরিন্দমকে আমি বলেছিলাম, তুমি যখন যাচ্ছ তখন ছোট ছোট ভিডিও করো। ও মোটেও প্রফেশনাল ব্লগার নয়, কিন্তু আমার কথা রাখতে খুব এফার্ট লাগিয়েছে, আর ওর এই চেষ্টাকে আমি কুর্নিশ জানাই। অনেক ধন্যবাদ অরিন্দমকে, আর অনেক ধন্যবাদ আমার ঈশ্বরকে। সঙ্গে তোমাদের বন্ধুদেরও অনেক ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমাদের পাশে আছো সর্বদা। এই হচ্ছে সুন্দর রঙ্গ নদী, কলকল করে জল ঝরে পড়ছে। দেখে তো মনে হচ্ছে ছুটে চলে যাই, একটা পাথরের উপরে বসে জলের ভেতরে পা ডুবিয়ে ছপাত ছপাত করি। কি অসাধারণ না? পাশে আবার সুন্দর একটা ছোট্ট বাঁশের সাঁকো। ও বাড়ি ফেরার পরে গল্প বলছিল, তাতেই জানতে পারলাম ওই সাঁকোটা পেরিয়ে ওপরের জঙ্গলে যাওয়া যায়। তবে হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে ওই জঙ্গলে যাওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক, কারণ এখানের পাহাড়ি মানুষেরা ওরাই জানিয়েছে পায়ে গামবুট পরে ওই জঙ্গলে যেতে হয়, তা না হলে সাপের উপদ্রব আছে। ওরা চেষ্টা করে পায়ে ছোবল মারতে, সেই জন্য গামবুট ছাড়া ওই জঙ্গলে প্রবেশ করা একেবারেই উচিত নয়। তাই অরিন্দম খুব একটা বেশি জঙ্গলের ভিতর পর্যন্ত যায়নি। ও বেশিরভাগ সময় এই নদীর ছলছলানি আওয়াজ আর এই উচ্ছল জলের আনন্দটাই উপভোগ করে গেছে। ও ছিলও তো এই নদীরই পাশে একটা ছোট্ট হোমস্টেতে। এবার এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, সিঁড়ি না, এই ধাপ বেয়ে উঠতে হবে পাহাড় দিয়ে। এবার এই পাহাড়ের ধাপ বেয়ে ওপর দিকে উঠে গেলে একটা রাস্তা, আর তার পাশেই অরিন্দমের ছোট্ট হোমস্টেটা। বড়ই সুন্দর, প্রকৃতির এত সুন্দর রূপ তা বোধহয় এরকম জায়গায় এলেই বোঝা সম্ভব। গ্রাম ছাড়া শহরে কিন্তু এত সুন্দর রূপ প্রকৃতির বোঝার উপায় নেই, তাই না? কি অসাধারণ ছোট্ট ছোট্ট বাড়ি পাহাড়ের কোলে। ব্লগটা এডিট করতে গিয়ে আমার মনটা এমনিই জুড়িয়ে যাচ্ছে। আশা করি তোমরাও উপভোগ করছো এই প্রাকৃতিক সৌন্দর্যকে। এবার ছাদের থেকে কেমন ভিউটা দেখিয়ে দিই। ছাদে খাওয়ার জায়গা আছে এখানে, আর এখান থেকে ভিউটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। ছোট ছোট পাহাড়ি বাড়ি পাহাড়ের কোলে, কারণ এটা সমতল থেকে অনেক 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 ওপরে, অনেকটা ওপরে। সব পাহাড়ের কোলে কোলে বাড়িগুলো দেখা যাচ্ছে, বিউটিফুল সব। এবং আমিও দাঁড়িয়ে আছি যে বাড়িটায়, সেটাও পাহাড়ের কোলে। চিকেন
আলু ভাজা, শাক, পাহাড়ি শাক, আচার, আর ভাতটা আনতে গেছে। একবারে একজন নিয়েছে, কতগুলো নিয়ে আসবে একসঙ্গে? পাহাড়ি লোকেদের হাতের রান্না তার স্বাদই আলাদা। তার কারণ ওদের রান্নায় ওরা প্রাণ ভরে ভালোবাসা ঢালে। এত নির্ভেজাল এই লোকগুলো অরিন্দমের কাছ থেকে জানতে পারলাম। ওদের ভেতরে কোনো রকম কোনো প্যাচঘোষ নেই। আর জানো সবচেয়ে অবাক কাণ্ড কি, পাহাড়ের ওই অত ওপরে দাম প্রচণ্ড সস্তা, এতটুকুনিও বেশি দাম নেয়নি। অরিন্দম বলছিল আর আমি অবাক হচ্ছিলাম, সত্যি অবাক করার মতন। আর এই ভিডিওতে কিছু কিছু জায়গায় আমি না তো কোনো ভয়েস ওভার দিয়েছি আর না কোনো মিউজিক লাগিয়েছি। তার কারণ আমি চাই এই যে প্রকৃতির একেবারে নিজস্ব আওয়াজ সেটা তোমরা উপভোগ করো। তোমরা পারলে একটু হেডফোন ইউজ করো, তাহলে ওই সাউন্ডগুলো খুব ভালো করে এনজয় করতে পারবে। আর এই সাউন্ডগুলো একেবারেই নির্ভেজাল, তোমাদের হিলিংয়ের কাজ করবে, কারণ প্রকৃতির আওয়াজ আমাদের হিলিংয়ের কাজ করে। সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা বলা হয়নি, যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা হলো গৌড়বাথানের রঙ্গ নদীর ধারের গ্রাম। এটা খুব সুন্দর নিলিবিলি জায়গা। এখানে সব হোমস্টে আছে অনেক, আর লোকজন খুব ভালো, আর খুব নৈসর্গিক একটা পরিবেশ, মানে মন ভালো করে দেওয়ার মতো একদম। খুব ঘুম পাচ্ছে, সারাদিন ট্রেন জার্নি, তারপরে 4 ঘন্টার আরও কারের জার্নি, সবে খেয়ে উঠলাম, শুয়েছি। এবার ঘরের থেকে কীরকম ভিউটা আসছে দেখে নাও, একটু দেখিয়ে আমি শুয়ে পড়বো এক্ষুনি। আর যেটা কনস্ট্যান্ট সেটা হলো রঙ্গ নদীর আওয়াজ। রঙ্গ নদী ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে, তার আওয়াজ কনস্ট্যান্ট। আর সব থেকে একটাই একটু লাগছে, এখানে অত গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে একটু ওয়েদারটা। আমি হয়তো একটু ওপর নিচ করেছি বলে লাগছে, কিন্তু ঘরে ফ্যান নেই, এখন একটু গরম গরম লাগছে, হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে। রাতের পাহাড়, সন্ধে হতেই দিয়ে গেছে এতগুলো মোমো, প্রায় 8খানা মোমো 50 টাকায়, ভাবা যায়। আর এবার নিয়েছি রুটি আর অমলেট, রুটি এই দুটো রুটি, এইটুকু তরকারি আর অমলেটটা খাবো, বাকি সব ফেরত দিয়ে দেবো আমি, ওরা খেয়ে নিক, আমি এত খেতে পারি নাকি। অঝোর ধারায় বৃষ্টি, পাহাড়ের বৃষ্টি, অসাধারণ। এই ব্লগটা এতটাই। বাই বাই।